কথায় বলে ভগবানের দেখা পাওয়া অত সহজ কথা না। পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে মেলে ক্ষণিকের দর্শন। তবে যাত্রাপথ যতই কঠিন হোক, ঈশ্বর সহায় থাকলে সমস্ত প্রতিকূলতা জয় করে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে পৌঁছে যাওয়া যায় বিশ্বের উচ্চতম শিব মন্দিরে। তবে আজ রচিত হোক এমনই এক অসাধারণ যাত্রার কাহিনী। চোপটাতে হোটেল খুবই কম আছে, আর আপনি যদি অনলাইনে বুকিং না করে আসেন আর এখানে এসে যদি হোটেল খোঁজেন, তাহলে যেটা পাবেন হোটেল ফার্স্টে, আর হোটেল ওনার যেটা আপনাকে কোট করবে প্রাইস, আপনি ওটাতে এগ্রি করে যাবেন। নইলে না, ওরা অন্য দামে অন্য লোককে বেচে দেয়, কারণ এখানে অপশন খুব কম অ্যাকোমোডেশনের, আর টুরিস্ট অনেক বেশি। আর এই যে ছোট্ট ঘরটা রয়েছে খুবই বেসিক, এটা আমরা 4000 টাকা পে করে থেকেছি। তো ওখানে গরম জলের জন্য আলাদা করে টাকা দিতে লাগে 100 টাকা। আর এখানে কারেন্ট থাকে না, রাত্রি 7টার সময় বলেছিল 7টা থেকে রাত 12টা অব্দি কারেন্ট থাকবে, কিন্তু আমাদের কালকে কারেন্ট ছিল রাত্রি 9টা থেকে 12টা। টয়লেট রয়েছে, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন না, নোংরা নোংরা, খুবই বেসিক, মানে ওই একটা লাইট জ্বলে, যেটা জ্বলে না। আর এই কম্বলগুলো গন্ধ, মানে বৃষ্টি হলে যেমন গন্ধ বেরোয় সেরকম আর কি, ভালো না। গুড মর্নিং, এখন আছি তুঙ্গনাথে। কিছুক্ষণ পরে আমরা তুঙ্গনাথে ট্রেকিং স্টার্ট করব। 7টা বাজেনি এখনো, তো আস্তে আস্তে যাবো। তো আমরা দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। বেস ক্যাম্পে না অপূর্ব সুন্দর লাগছে এই পাহাড়টাকে দেখতে। বড় বড় গাছ রয়েছে, তবে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলে গা পুরো কেঁপে যাচ্ছে। 3, 4, 5 হাজারের মধ্যে হোটেল পাওয়া যাচ্ছে। খুব ভালো ফ্যাসিলিটিস বলা যাবে না, বেসিক অ্যামিনিটিসগুলো রয়েছে। তো আপনারা এসে দরদাম করে হোটেল বুক করতে পারবেন। আর নেটওয়ার্ক খুব একটা ভালো নেই, মাঝে মধ্যে একটা দুটো ডান্ডি আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল গুপ্তকাশী থেকে শেয়ার কারে আমরা এসেছি তুঙ্গনাথে, আর আমাদের ভাড়া পড়েছে পার পার্সন 300 টাকা করে। এখানে আসার রাস্তায় অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছি। পাহাড়ের গায়ে গিয়ে ধাপ কেটে কেটে কোথাও কোথাও চাষ হচ্ছে। ঘড়িতে সময় 8:15, আর আমরা সিঁড়িতে চড়তে শুরু করে দিয়েছি। আমরা যাচ্ছি এখন তুঙ্গনাথ মন্দির। দেখি কতক্ষণ টাইম লাগে। হাইয়েস্ট শিব মন্দির, কতক্ষণ সময় লাগে আমাকে জানাবো। আমি জাস্ট একটা মোনালবার দেখতে যাই, এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর না, পিকক পিকক টাইপের। রোডোডেনড্রন, ওই যে গুরাস ফুল হয়েছে। আমার এখানে একটুখানি উঠেছে, বাড়ির সামনে জঙ্গল জঙ্গল লাগছে, ওটা আমার দেখতে খুব ভালো লাগছে। আমার পাহাড় ভালো লাগে না, তারপর যদি আমি বলি কি ভালো লাগছে, তার মানে সবাই ভালো লাগবে। ওইদিকে বরফ পাওয়া যাচ্ছে, যে গ্লেসিয়ার্স পুরো, হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না। চৌখাম্বা বলে, চৌখাম্বা না? হ্যাঁ, চৌখাম্বা। চৌখাম্বা একটু উপরে গ্রাসল্যান্ড মতো দেখতে পাওয়া যাবে। তো দিস ক্যান বি সেড অ্যাজ সুইজারল্যান্ড অফ উত্তরাখণ্ড। সুইজারল্যান্ড বলে তো চোপটাকে। আমাদের ইন্ডিয়ানতে সবকিছু মানে কিছু না কিছু তুলনা করছে। সিকিমকে বলে সুইজারল্যান্ড। কোনটা? এই যে তোমার ঠিক পায়ের নিচে দাঁড়িয়েছে। হ্যাঁ, কি জিনিস না ইঁদুরের মতো কি ধর। এই সকাল সকাল শুরু করলে হালকা হালকা সূর্যের আলোতে বেশ ভালো লাগে। আর যত বেলা বইবে না তত গরমটা বেশি লাগবে। তো এখন অত কষ্টসাধ্য লাগছে না। আর এখন ন্যাচারালি ভিউটাও অনেক সুন্দর লাগছে দেখতে। পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তো একটু সমস্যা হয়ে যায়। আমরা তো লেট স্টার্ট করেছি।
অনেকে 4টের সময় শুরু করতে, 3:30 4টের সময়। 3:30টার সময় স্টার্ট করতে হয় তো সানরাইজ দেখার জন্য। তো ঠিক আছে, চন্দ্রশিলা দিকে আমরা যেটুকু করছি সেটুকুই ভালো, কারণ অলরেডি ক্লান্ত, কেদারনাথ থেকে এসেছি। যাওয়া যাক সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে। कहाँ से आए आप? गुजरात से। गुजरात से। हाँ केम छो? बस मजा मजे। मजामा। वाओ वाओ, so beautiful, so elegant. मेरा नाम प्रकाश सोलंकी। कहाँ से आया? दिल्ली से। पहले इधर आया ना केदारनाथ में? फर्स्ट बार आया। फर्स्ट बार आया केदारनाथ गया इससे पहले? नहीं। इस बार पहले इधर ही आया? हाँ सबसे पहले इधर ही आया। कैसा लग रहा है? बढ़िया लगा, मस्त शंभू की नगरी में घूम रहे हैं, मजे ले रहे हैं। एक बार जोर से बोल दो, बोलो हर हर महादेव। सभी आना, जरूर आना, भक्तों के लिए आधार भाव। ভিউটা দেখুন শুধু পিছনের, অসাধারণ লাগছে। মানে ট্রেকিংটা কষ্ট হচ্ছে, কিন্তু ভিউটাতে আমাদের সেই কষ্টটাকে উসুল করে দিচ্ছে। সুদেশনা তো পাহাড়ে একদম পছন্দ করে না, আমি জিজ্ঞেস করি ওর কেমন লাগছে। ভালো লাগছে, এখানে ট্রেকিং রুটটা খুব সুন্দর। কেমন লাগছে দেখে বলুন। 9:15 বাজে আর এখনো চাঁদ দেখা যাচ্ছে। এরকম স্নো ক্যাপড মাউন্টেন রেঞ্জটা দেখে আমার কালিম্পং স্কুলের টাইমের কথা মনে পড়ছে। ওখান থেকে আমরা এরকম কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পেতাম, পুরো সাদা সাদা, ভালো লাগছে। চলার পথে আমরা ম্যাগির দোকান দেখতে পাচ্ছি, এখানে স্ন্যাক্স, চা, জল এগুলো সবই পাওয়া যাচ্ছে। তো খুব একটা সমস্যা হবে না, আস্তে আস্তে এগোন আর একটু রেস্ট করে নিন, হালকা করে খাবার খান আর এগোন, খুব ভালো লাগবে। এই যে সিনিক বিউটি না, এটা থ্রু আউট আপনি এনজয় করবেন, খুবই ভালো লাগছে আমার। এখানে কিছু বিদেশিও দেখতে পাচ্ছি ট্রেকিং করতে এসেছে। এত বিউটিফুল প্লেস আসবে না গাড়ি। নিবে নাকি শর্টকাট? পার্পল, হোয়াইট, ইয়েলো। এই পাহাড়ি রাস্তায় হাঁটতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কথায় বলে কষ্ট করলে তবে কেষ্ট মেলে। তো আমরা কেষ্ট মিলতে এখন চলেছি পাহাড়ির পথে। শিব ঠাকুর একই, সবই সব ভগবানই একই।
এক ঈশ্বরের শতনাম। হায়ার অ্যালটিটিউডে সেন্টার ফুড পুরো বোমা হয়ে গেছে, দেখুন ফুলে ফলে একাকার হয়ে গেছে। এই যে হাওয়া, এই যে মনে হচ্ছে এবার ফাটাতে হবে। এই যে আমি ইয়াক হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, আমার চোখের উপরে লোম হয়ে গেছে। কিন্তু ভাল্লুক লাগছে, ভাল্লুক। আচ্ছা বুঝতে পারছি না ইয়াক ভালো ভালো ভালো। এই যে এগুলো হচ্ছে রডোডেন্ড্রন ফুলগুলো, শুকিয়ে গেছে এখন, সিড পট হয়ে গেছে। এই যে আমরা যদি কিছু দিন আগে আসতাম তাহলে পুরো ফুল ব্লুম দেখতে পেতাম, এটা খুব সুন্দর লাগতো, লাল হয়ে থাকে পুরো। হ্যাঁ ঠিক আছে, তো এত কাছ থেকে আমি এই প্রথম দেখছি রডোডেন্ড্রন। নিচ থেকে পুরো শর্টকাট নিয়েছে আমরা, পুরো এবড়ো খেবড়ো রাস্তা, আর ওই রাস্তাটা ওইখান দিয়ে বাদিক দিয়ে বেগে যাচ্ছে, ওই বাদিক দিয়ে বেগে যাচ্ছে। শর্টকাটের থেকে এটা অনেক বেটার, মানে এটা ডুয়াবল। কেদারনাথের শর্টকাটগুলো খুব ডেঞ্জারাস, বড় বড় পাথর আর খুব খাড়া। क्या लैंग्वेज है ये? बाहुबली। और एक बार बताए ना, और एक बार बताए ना, बताए और एक बार। जोरदार टेल मी। जूस ये लाल लाल क्या है भैया? गुरास है भैया, गुरास का जूस। ये जो पेड़ है ये फूल कब, फूल तो नहीं है अब, कब होता है? मार्च में चल जाते हो, मार्च में। है नहीं ना? पकड़ी के ऑरेंज माल्टा है दीदी, घर ले चलेंगे, अच्छा लगा। आपको एक ले लो पहले ट्राई करने की। माल्टा है, माल्टा ये लो, खाओ। एक ले ककड़ी प्लेट लगाओ, एक दूसरे और लगाना ही वाला। क्या खे बोलो? अच्छा कौन सा है? क्या मतलब तो रोज सिरप दिया है, or maybe this rhododendron smells like this. Have it like it's nice one. পিছনে পাহাড়, হাতে জুস, এই নিয়ে করতে হবে দিলখুশ। দারুণ তো, মানে জল জিরা গোলাপ জল আর কেশর, কেশর মোস্ট বলে এটা কেশর। কেশর সরি এত দাম, আরে হ্যাঁ এত সস্তা দাম, সেন্ট পাচ্ছি কেশরের, এই সবের ফ্রেগ্রেন্স দিয়েছে, দারুণ। একটু রি এনার্জিফাইড হচ্ছে এখন, আমি নিজেকে চার্জ করছি। পাহাড়টা দেখুন কেমন লাগছে, অসাধারণ। এই যে এটা হচ্ছে লং কাট, ওই দূরে 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 উপরে যেতে হচ্ছে। আর সুদেশ না শর্টকাট নিয়েছে, যেখান দিয়ে গিয়ে এই সোজা। it doesn't save time but it saves you. আয় 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 সোনা, কি সুন্দর ফুল। তিন ঘন্টা হতে চললো, হাঁটছি, অলমোস্ট এসে গেছি, আর 1 কিলোমিটার মতো বাকি আছে। একজন বললেন
কিন্তু আমার কোয়েশ্চেন ইজ 4 কিলোমিটার হাঁটতে এত টাইম লাগে নাকি? একজন বললে যে এটা নাকি 7 কিলোমিটার। আমার মনে হচ্ছে কেদারনাথে যেরকম 15 কিলোমিটারের স্ক্যাম হয়, যেটা আসলে 22 কিলোমিটার, এখানে বোধহয় ওটা 4 কিলোমিটার করে বলে, বাট অ্যাকচুয়ালি 7 কিলোমিটার। শুধু না হাঁটতেই পারছে না, খুব ছোট ছোট স্টেপ ফেলছে, মানে পায়ে ব্যথা হয়ে গেছে অলরেডি। না, কেদারনাথ ট্রেক করে যারা আসবেন 2 দিন রেস্ট নিয়ে তারপরে আসেন। সেটাই আমাদের টাইম ছিল না করে সব একটা চাপিয়েছি, এখন বুঝতে পারছি এটাও করতে হবে। অলমোস্ট এসে গেছি, তো এখানে একটা হোটেলে দেখতে পাচ্ছি, তো কেউ যদি এখানে থাকতে চায় তো এই হোটেলের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। যাওয়ার পথে ক্লান্ত হয়ে গেছি আর খিদে লেগে গেছে, ওই জন্য আমরা দুজন 2 প্লেট ম্যাগি নিলাম, 70 টাকা করে পার প্লেট লেগেছে। নীল দিগন্তে পাহাড় মিশেছে আকাশে, ভাসমান সাদা মেঘেরা আজ আকাশের বুকে খেলায় মেতেছে। নিচের সারি সারি গাছ যেন আকাশ ছুঁতে চাই। এ পাহাড়ের যেন কোনো সীমানা নেই, যত দূর চোখ যায় তত দূর শুধুই পাহাড়। এখানে ঝর্ণার জল আসছে, ওখান থেকে জল ভরে নিলাম। যারা ট্রেক করতে পারবেন না তারা ঘোড়াতে করে আসতে পারেন। উপরে আসতে লাগে 900 রুপিস আর নিচে যেতে লাগে 600। আমাদের এক্স্যাক্টলি 4 ঘন্টা লাগলো উপরে আসতে, আর এখন আমরা দর্শনের লাইনে দাঁড়িয়েছি। জয় ভোলে, जय भोले। আমি এই মুহূর্তে আছি তুঙ্গনাথ মন্দিরের সামনে, আর এই মন্দিরই হলো বিশ্বের উচ্চতম মহাদেবের মন্দির। 8ম শতকে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের ভালোভাবে দর্শন হয়েছে, ভিতরে পুজো দিয়েছি, আমাদের তিলক কেটে দিয়েছেন, আর তারপরে খুব সুষ্ঠুভাবে বেরিয়ে এসেছি। পঞ্চকেদারের তৃতীয় কেদার এই তুঙ্গনাথ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3680 মিটার উঁচুতে অবস্থিত। প্রচলিত লোককথা অনুযায়ী 1000 বছরের পুরাতন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্য মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং মন্দিরে নিয়মিত পুজোর প্রচলন করেন। গ্রানাইট পাথর দ্বারা নির্মিত এই মন্দিরের স্থাপত্যশৈলী কিছুটা কেদারনাথ মন্দিরের মতো। পুরাণ মতে তৃতীয় কেদার এই তুঙ্গনাথে মহাদেবের বাহু পতিত হয়। তুঙ্গনাথ মন্দির দর্শন করে আমরা এখন এক্সিট পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানে বোর্ডে দেখাচ্ছে চন্দ্রশিলা টেক 1 কিলোমিটার দূরে রয়েছে। এটা সানরাইজ পয়েন্ট, ভালো লাগে দেখতে, কিন্তু আমরা যাবো না, খুব টায়ার্ড আছি, আমরা এখন নিচে নেমে যাবো। এই দিকটা পুরো চলে আসছে চন্দ্রশিলা টেকিং। কিন্তু সানরাইজ যদি দেখতে চান তাহলে চোপটা থেকে রাত্রি 3টের সময় ট্রেক করা স্টার্ট করতে হবে, যাতে এখানে 4:30টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমাদের তো 4 কিলোমিটার আসতে 4 ঘন্টা লেগেছে। এদের 4 কিলোমিটার মানে আমাদের মিনিমাম 7 কিলোমিটার। আমরা যারা প্লেন থেকে আসছি তাদের এত কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না। জানি না কি ঠান্ডা এখানে,
তো আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবেন, এদের যে কিলোমিটার বলবে তার থেকে মোটামুটি ধরুন 1.5 গুণ মাল্টিপ্লাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা রিয়েল কিলোমিটারটা কত আর কি। তো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। দেখতে থাকুন দেখবো এবার জগৎটাকে।